আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই আমার পেজটি ফলো দেন অবশ্যই, আর শেয়ার করুন। আমি আপনাদের ফলো এবং শেয়ার করুন, তাহলে আমি উৎসাহিত হব এবং সামনে আরও ভিডিও বানাবো। তো আশা করি সবাই পেজটি ফলো দিবেন। তো আজকে আপনাদেরকে একটি বিষয় বলি, ফ্লোরের বিষয়টা বলি আর কি। দেখা যায় যে নিচতলায় ফ্লোরটা অনেক পরে ঢালাই দেয়। তো রুম বাই রুম ফ্লোর ঢালা দেয়। আসলে রুম বাই রুম করে ফ্লোর ঢালা দেওয়ার কোনো নিয়ম নাই। আপনার নিচতলায় সম্পূর্ণ বালু প্রথমে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি গেট বিম করবেন। গেট বিম করে যে গাঁথনি চারদিকে করবেন, গেট বিম উপরে অনেকে গেট বিম উপরে আরও 1 ফুট গাঁথনি করে বা 1.5 ফুট গাঁথনি করে, স্যানিটারি পাইপ বের হওয়ার জন্য আর কি। তারপর ওই অংশটুকু বালু দিয়ে ফিল আপ করে, আবার অনেকে মাটিতে ফিল আপ করে। আর আপনাদেরকে আমি পরামর্শ দেবো, আপনারা ভিটিটা অবশ্যই বালু দিয়ে ফিল আপ করবেন। যদি মাটিতে আপনি ভরাট করেন, তাহলে কিন্তু মাটির মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিন্তু তখন পূরণ হবে না। আর বালুতে ফিল আপ করে যখন আপনার পানি দিবেন, তখন কিন্তু বালু যেখানে ঢুকার কথা সেখানে ঢুকবে, যেখানে নিচে গর্ত আছে সেখানে ঢুকবে। ঢুকার পরে ওই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। এবং তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, এখানে কিন্তু বালুতে ভরাট করা ছিল, যখন পানি দিছে মালিক, তখন কিন্তু বালু কিন্তু নিচে গেছে। ঠিক আছে, এটা কাদা, উপরে কাদা কিন্তু নিচে কিন্তু বালু। দেখেন, বালু কিন্তু নিচে যেখানে গর্ত ছিল ওখানে যে বালুটা ফিল আপ হয়েছে, এই জায়গা থেকে দেখেন। তো এই বালু এইভাবে আপনার পুরো ভিতরে কিন্তু বালু এইভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারপর কিন্তু আপনার পানি দিতে হবে ভালো করে। পানি দিয়ে ভালো করে ফিলিং করার পরে আপনার পুরো ফ্লোরটা কিন্তু একসাথে ঢালাই দিতে হবে। আপনি রুম বাই রুম ফ্লোর ঢালাই দেওয়ার কোনো নিয়ম নাই। পুরো রুমটা একসাথে ঢালাই দিবেন এবং এই প্রান্ত ওই প্রান্ত থেকে রড ওই পাশে চলে দিবেন, আর এই প্রান্ত থেকে রড ওই পাশে চলে দিবেন। যখন রডটা এভাবে আপনি গেটের উপর দিয়ে পাস করবেন, তখন কিন্তু তার বন্ডিংটা কিন্তু অনেক বেশি হবে এবং সেটা কিন্তু অনেক শক্ত হবে। তখন আর ফ্লোর ফাটবে না। দেখা যায় ফ্লোরের চারদিকে ফাইটা যায়, এবার মাঝখানে অনেক সময় ফাইটা যায়। আপনার রড ছাড়া ফ্লোর ঢালাই দেন, এই জন্য ফ্লোরটা কিন্তু ফাইটা যায়। আর আলাদা আলাদা রড দিয়ে ঢালাই অনেকে দেয়, কিন্তু তারপরে ফ্লোর ফাটে কর্নারে দিয়ে। কেন? তখন তো রডটা কিন্তু গেট বিমতে পাস করতেছে। আর অনেকে কি করে, ফ্লোর ঢালার সময় এখানে একটা এই পাশে গাঁথনি করে, এই পাশে বড় করে লম্বা করে একটা গাঁথনি করে, মানে মিস্ত্রিদের কাঠটা যেন না মারতে হয় পাশে। তো আপনি যদি গাঁথনি না করে রডটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন, তাহলে কিন্তু সে পুরো বিমটা কিন্তু পাবে। 10 ইঞ্চি যে বিমটা থাকবে বা 12 ইঞ্চি যে বিমটা থাকবে, সেই পুরো বিমটা কিন্তু রডটা কিন্তু পাবে। তখন কিন্তু সেই স্ট্রেংথ বেশি পাবে। তো এখানে সাইড দিয়ে কিন্তু আপনারা ইট দেওয়ার, মানে ইট দিয়ে কোনো, মানে একটা করে অনেকে ইট দেয়, এটা কখনো দিবেন না। এটা দিলে ফ্লোরটা কিন্তু ভালো সাপ পাবে না। এখানে চারদিকে আপনি কাট করার চেষ্টা করবেন মিস্ত্রিকে দিয়ে। যেমন আপনাদেরকে দেখাইতেছি, যে এখানে ইট দিছে, দেখেন এই দেখেন, যেখানে চারদিকে ইট দিছে এখানে কিন্তু ফ্লোরটা হবে। এখানে চারদিকে ইট দিছে, আর এই অংশটা কিন্তু খালি রাখছে। এখানে এসে কিন্তু রডটা পড়বে, রডটা কিন্তু এখানে এসে পড়তে হবে। এই ইটটা কখনো দিবেন না। চারদিকে আপনি কাট মেরে দিবেন, কাট দিয়ে শাটারিং করবেন, তারপর আপনি ফ্লোরটা ঢালাই দিবেন। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন, ফ্লোরটা এইভাবে করবেন। আশা করি ফ্লোরে কিছু হবে না। তো এগুলো মেনটেন করে বাড়ির কাজ করবেন, আপনাদের জন্যই ভালো হবে। আর সবাই ইউটিউব দেখে আবার ফেসবুক দেখে অনেকে দেখি বাড়ি নির্মাণ করে ফেলে। অনেকে বলে যে একতলা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে একতলা হয়ে যায়। আসলে এগুলো কিন্তু ভুল। আপনারা ফেসবুক ইউটিউব থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু ওগুলো দেখে আপনি নিজে নিজে বাড়ি করবেন, এটা কিন্তু সম্পূর্ণ রং। ঠিক আছে, আপনি নিজে অসুস্থ হলে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়, এবং ডাক্তার কিন্তু আন্দাজে কোনো ওষুধ দেয় না। যখন আপনার উনি টেস্ট দেয়, পরীক্ষা করার পরে কিন্তু আপনাকে সেই অনুযায়ী কিন্তু সে ওষুধ দেয়। তো মুখস্থ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে মুখস্থ বলতে কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম।